একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাপকাঠি হল সাধারণ ভোটারদের ভোট প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কিন্তু এবারের নির্বাচনের নেপথ্যে রয়েছে বড় প্রশ্ন, আসলেই কি এবার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে? নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীদের মধ্যে উত্তেজনা এবং সহিংসতামূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে ভোটের দিন যদি পরিবেশ স্বাভাবিক না হয় তাহলে ভয়ে সাধারণ ভোটাররা ভোট দিতে যাবেন না। এটা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সারা দেশে চলছে প্রচারণা, সঙ্গে বাড়ছে উত্তেজনা। নির্বাচনী প্রচার ক্রমশ সহিংস হয়ে উঠছে। এটাই এবার নির্বাচনের সবচেয়ে বড় শঙ্কা। এদেশের জনগণ দীর্ঘদিন ধরেই ভোটাধিকার থেকে বঞ্চিত। এবারের নির্বাচনে তারা ভোট দিতে উন্মুখ, কিন্তু ভোটারদের মধ্যে যেমন আগ্রহ আছে তেমনি আছে উৎকণ্ঠা আর ভীতি। ভোটের সময় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনগণ এখনো শঙ্কিত। এই শঙ্কার যৌক্তিক কারণও আছে। নির্বাচনী প্রচারণার পর থেকে সারা দেশে সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশ। মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব উন্নয়ন সহযোগী বলছে তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যাও দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক দাতা দেশ। তাদের মতে নির্বাচনে ভোটারদের উপস্থিতিই হলো অংশগ্রহণমূলক নির্বাচনের মাপকাঠি। পররাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে নির্বাচনে ৫৫% বেশি মানুষ ভোট দেবেন, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন। নির্বাচনের আগে এটাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গেল 12 ডিসেম্বর 2025 থেকে 1 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত নির্বাচনী সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে চলতি নির্বাচনী সময়সীমায় 53 দিনে 274টি সহিংসতার ঘটনা ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতার মধ্যে রয়েছে ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণ 16টি, প্রার্থীর উপর হামলা 15টি, হত্যাকাণ্ড 5টি এবং প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা 89টি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নির্বাচন অংশগ্রহণমূলক করতে হলে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। তাদের মনে রাখতে হবে নির্বাচন বিতর্কিত হলে সবচেয়ে বড় ক্ষতি হবে তাদেরই। নাঈম ইসলাম, কালবেলা।